আমাদের 1 নম্বর চেয়ার সৈনিক। এখানে অনেক লোক আছে আমাদের এই জায়গায়, এক সাইডে দুই সাইডে লোক, পশ্চিম সাইডে 3টা চেয়ার হবে যেন সবাই আইসে এই জায়গায় বসতে পারে। ঢাকাতে লোকজন আসে, অনেক মুরব্বীরা আসে যেন এই জায়গায় বৈশা সুন্দর ভিটামিন সমৃদ্ধ বাতাস খাইতে পারে, সেজন্য আমাদের এই ব্যবস্থা এবং সবাই কর্মীরা কাজ করতেছে। আর এই হচ্ছে আমাদের জিয়ার সৈনিক, 1 নম্বর সৈনিক, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে কীভাবে কী কাজ করতে হবে। এই কাজের জন্য সে সেরা, এই কাজের জন্য আমার মাপাই সেরা রে। প্রাকৃতিক সেই বাতাস, বাতাস আমরা অক্সিজেন গ্রহণ করবো। এই আমাদের এখানে আসি আর আসসালামু আলাইকুম। অনেক দিন যাবৎ আমরা ভাবতেছিলাম যে একটা বসার স্থান কীভাবে করা যায়। পরে এলোমেলোভাবে অনেকেই করে তো করে না, তো হঠাৎ করে একদিন আমরা ডিসিশন নিয়ে নিলাম যে আমরা এখানে একটা বসার স্থান করব এবং এখানে যেন 10-20 জন যেন সবসময় বসে আড্ডা কথাবার্তা, সোমেশ্বরী নদীর প্রাকৃতিক সৌন্দর্য যেন তারা দেখতে পারে। সেজন্যই আমরা আমাদের যারা বন্ধুবান্ধব, মামা ভাগনা ছোটো ভাই সবাইকে নিয়েই একসাথে এই বসার স্থানটি আমরা করার চেষ্টা করি। এখন দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে বসার স্থানটি তৈরি করার জন্য চেষ্টা করছি বা করব, সেই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত বসার স্থান, সেই বসার স্থানটি কিভাবে করা হয়েছে, এখন বসার উপযোগী হয়েছে। তো সবাইকে নিয়ে আমরা এখন আমাদের মুরব্বি, বড় ছোট, বন্ধুবান্ধব, মামা চাচা সবাইকে নিয়ে এখন আমরা বসতে পারবো এবং আমরাও বসি। আমাদের এলাকাটা এমন যে বড় ছোট কোনো ভেদাভেদ নেই, সবাই মিলে একত্রে যেন একটি সুখী পরিবার, যেমন একটি সুখী পরিবার থাকে ঠিক তেমনই আমরা এখানে কোনো ভেদাভেদ নেই। সবাই একসাথে বসে আড্ডাও দিতে পারে, মজাও করতে পারে, যখন যেটার প্রয়োজন তখন সেটাই করা হয়। দেখতেই পাচ্ছেন আমাদের সেই সকল মুরব্বীদেরকে, যুবক ছোট বড় সবাই এখানে বসে একসাথে সেই আড্ডাখানায় বসে মজা করছে, কথাবার্তা বলছে, যা যেভাবে পারছে আর কি। তো সকলে আমাদের এই এলাকার জন্য দোয়া করবেন, এলাকার মুরব্বীদের জন্য দোয়া করবেন, সকল শ্রেণীর লোকদেরকে জন্য দোয়া করবেন যেন আমরা সবাই একত্রে মিলেমিশে বসবাস করতে পারি, সুন্দরভাবে একটি সমাজ গড়ে তুলতে পারি। সে প্রত্যাশা আপনাদের কাছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও যেন আপনাদের এলাকার মুরব্বীদের সাথে নিয়ে
একত্রিতভাবে সুন্দরভাবে বসবাস করতে পারেন, সে আশায় আমরা করি, আমরা দোয়া করি যেন একটি সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারি।